ঘরে থাকা 1 কাপ কাঁচা চাল দিয়ে তৈরি করে দেখাবো লুচির মতো ফুলকো নরম তুলতুলে সফট স্পঞ্জি জালিযুক্ত চিতই পিঠা। পিঠা খেতে মন চাইলে কোনো রকম ঝামেলা ছাড়াই 1 কাপ চাল দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারো। এত সুন্দর পিঠা তৈরি হবে দেখে নিজেরাই পুরো অবাক হবে। চলো তাহলে সম্পূর্ণ রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। আশা করছি তোমাদের ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ আতপ চাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে উষ্ণ গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। আর এই সময়ের মধ্যে দেখো চালটা কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবারে চালটাকে আবারও 3 থেকে 4 বার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব, যতক্ষণ না চাল ধোয়ার একটা স্বচ্ছ পানি বার হচ্ছে। অফ ক্যামেরায় চালটাকে প্রায় 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। আর এখন দেখো চালের পানিটা কতটা স্বচ্ছ কাঁচের মতো। তো এইভাবে বারবার চালটা ধুয়ে নিলে না পিঠাটা একদম সাদা ধপধপে তৈরি হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার চাল ব্লেন্ড করার জন্য পানি ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। লক্ষ্য করো আমি চাল ব্লেন্ড করার জন্য কোনো পানি ব্যবহার করছি না, পানি ছাড়াই চালটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এখন দেখো চালের এই পেস্টটা কতটা ঘন ক্রিমি, সেই সাথে ব্যাটারের মধ্যে কিন্তু কোনো রকম চালের দানা বা দলাভাব একদম নেই। ঠিক এইরকম স্মুথ আর মসৃণ করে চালটাকে ব্লেন্ড করে নিলে পিঠাগুলো খুব সুন্দর তৈরি হবে। এবারে চালের পেস্টটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আবারও বলছি, চাল ব্লেন্ড করার সময় যতটা সম্ভব একদম কম পানি ব্যবহার করে পেস্ট করে নেবে, তাহলে দেখবে ব্যাটারটা একদম পারফেক্ট রেডি হবে। দেখবে ব্যাটারের মধ্যে চালের কোনো রকম দানা বা দলাভাব একদম থাকবে না। এবার এই পিঠার ব্যাটার তৈরি করার জন্য লাগবে আমাদের উষ্ণ গরম পানি। আমি এই মেজারমেন্ট কাপ মেপেই 1 কাপ নিয়েছিলাম চাল, ওই কাপ মেপেই নিয়েছি হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম পানি। উষ্ণ গরম পানি ব্যবহার করলে পিঠাটা অনেক বেশি সফট নরম তুলতুলে তৈরি হবে। তবে সম্পূর্ণ পানিটা একেবারে দিচ্ছি না, প্রয়োজন মতো অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটা বানিয়ে নেব। আর এই চিতই পিঠার ব্যাটার খুব বেশি ঘন হবে না, একটু পাতলা করেই তৈরি করতে হবে। তো দেখো আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটা বানানোর জন্য আমার সম্পূর্ণ পানিটা লেগে যায়নি, কিছুটা পানি অবশিষ্ট থেকে গেছে। এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর পিঠার টেস্ট বৃদ্ধির জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। নারকেল কোড়া হাতের কাছে থাকলে দিয়ে দেখবে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার সবশেষে পিঠার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1 চিমটের মতো বেকিং সোডা। এতে করে আমাদের চিতই পিঠাগুলো একদম লুচির মতো ফুলকো এবং নরম তুলতুলে তৈরি হবে। 1 কাপ চালের জন্য হাফ চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটে পরিমাণ বেকিং সোডা ব্যবহার করতে হবে, এটাই পারফেক্ট একটা মাপ। এর থেকে বেশি পরিমাণ দিতে যাবে না, তাহলে দেখবে পিঠার স্বাদটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বেকিং সোডা বেকিং পাউডার অ্যাড করার পর ব্যাটারটাকে প্রায় 2 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এই তো দেখো চিতই পিঠার এই ব্যাটারটা কিন্তু ঠিক এইরকম একটু পাতলা করেই তৈরি করতে হবে। এবার এই ব্যাটারটা একটা সাইডে রেখে দেবো। আর এদিকে একটা বাটির মধ্যে দেখো 1 চা চামচ নিয়ে নিচ্ছি সাদা তেল, আর দিয়ে দিব অল্প একটু পানি। একটা ব্রাশের সাহায্যে তেল আর পানি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার চিতই পিঠা বানানোর জন্য চলে যাচ্ছে চুলায়। আর এদিকে চুলায় দেখো একটা রুটি সেকার তাওয়া আগে থেকেই বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর আজকের এই চিতই পিঠাগুলো আমি আপ্যাম প্যানে তৈরি করব। এবার এই আপ্যাম প্যানটা রুটি সেকার তাওয়ার ওপরে বসিয়ে দিচ্ছি। যেহেতু আপ্যাম প্যানের তলাটা অনেকটাই পাতলা, তাই পিঠাগুলো কোনোভাবেই পুড়ে না যায় বা অতিরিক্ত লাল না হয়ে যায়, তাই আমি প্যানটাকে রুটি সেকার তাওয়ার ওপরে বসিয়ে দিয়েছি। এতে করে পিঠাগুলো পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো দেখো আমি এখানে আপ্যাম প্যানটা একদম ধোয়া ওঠা গরম করে নিয়েছি। এবার তেল আর পানির মিশ্রণটা ব্রাশের সাহায্যে প্যানের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো ব্যাটার মোল্ডের মধ্যে দিয়ে দিব। এই আপ্যাম প্যানে পিঠা তৈরি করলে দেখবে একসঙ্গে অনেকগুলি পিঠা বানিয়ে নেওয়া যায়, আর পিঠাগুলো দেখতেও ভীষণ কিউট লাগে। তো দেখো এখানে প্রতিটা মোল্ডের মধ্যেই পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিয়েছি। এবার চুলার ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে পিঠাটাকে 4 থেকে 5 মিনিটের মতো হতে দেবো। ঠিক 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠাটা কতটা সুন্দর তৈরি হয়েছে। প্রতিটা পিঠাই দেখো একদম লুচির মতো ফুলেছে। এই পিঠাগুলো কিন্তু কখনোই একেবারে লো ফ্লেমে রেখে বানাতে যাবে না, তাহলে দেখবে পিঠাগুলোর ওপরে সাদা স্পট পড়ে যাবে, যেগুলো দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর চিতই পিঠাগুলো কিন্তু একদম নরম তুলতুলেও তৈরি হবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে মোল্ড থেকে উঠিয়ে নিয়েছি। আর টেক্সচারটা দেখো কতটা সফট তুলতুলে নরম। আর আপ্যাম প্যানে বানানোর জন্য দেখো পিঠাগুলো দেখতে কতটা কিউট লাগছে। এত সুন্দর পিঠা তৈরি হবে দেখে পুরো মন ভরে যাবে। তো পিঠাগুলোই ঠিক একইভাবে বানিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এই তো দেখো পিঠার এই টেক্সচারটা কতটা নরম তুলতুলে সফট আর স্পঞ্জি। এই পিঠাগুলো 1 থেকে 2 দিন রেখে দিলেও ঠিক একই রকম নরম তুলতুলে থাকবে। এই সেম রেসিপি ফলো করে যে কেউ খুব সহজে বাড়িতে এরকম নরম তুলতুলে চিতই পিঠা বানিয়ে নিতে পারবে। ইনশাল্লাহ প্রথমবারেই একদম পারফেক্ট হবে। নো ফেল একটা রেসিপি, যে কেউ সহজে বানিয়ে নিতে পারবে।
আর এই পিঠাগুলো খেজুরের গুড়, আখের গুড় যে কোনো কিছুতেই পরিবেশন করতে পারো। আর দুধে ভেজালেও কিন্তু একদম নরম তুলতুলে তৈরি হবে। খেতে জাস্ট অসাধারণ লাগে। অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।